দ্বিতীয় প্রশ্ন একটি করা হয়েছে যে গর্ভবতী মা বা অনেক দুধ পানকারিণী মা রয়েছেন, তাদের রোজাটা কি হবে? তারা তো রোজা রাখতে পারছেন না। জি, এটা কোনো বনি প্রশ্ন করেছেন। বস্তুত এই সমস্ত রমণীদের নিজস্ব শারীরিক সুস্থতা ও বাচ্চার শারীরিক ও জৈবিক চাহিদা পূর্ণাঙ্গ রূপে পূরণের আশঙ্কা থাকে, তাহলে প্রত্যহ প্রতিটি রোজার পরিবর্তে একজন করে মিসকিনকে খাবার খাওয়াবে, সেটা সাহরি থেকে ইফতার পর্যন্ত। আর তারা ছুটে যাওয়া রোজার কোনো বা সিয়ামের কোনো কাজা করবেন না, যেহেতু তাদের উপরে কাজা ওয়াজিব নয়। দলিল হিসাবে একটি হাদিস আপনাদের কাছে আমি রেখে দিতে পারি। ইবনে ওমরের স্ত্রী যিনি গর্ভবতী ছিলেন, একদিন তিনি প্রশ্ন করলেন কি ইবনে ওমরকে? জি, প্রত্যুত্তরে তিনি বলেছিলেন যে প্রত্যেক দিনের পরিবর্তে তুমি একটি করে মিসকিনকে খাবার খাওয়াবে এবং তোমার উপরে কোনো রোজার কি কাজা হবে না, যেহেতু এ কাজার ওয়াজিবও নেই। এই প্রশ্নটির না আশা করি হাদিসটির বর্ণনা করেছেন দারাকুতনি রাহিমাহুল্লাহ। তাহলে দুটি প্রশ্ন আমার কাছে চলে আসলো। একটি প্রশ্ন হচ্ছে কি বৃদ্ধ বা বৃদ্ধা যারা অতিরিক্ত লাচার দুর্বল রোজা রাখতে পারছেন না, জি এরকম প্রশ্নের উত্তর আমি প্রথম পর্বে দিয়েছি। আর দ্বিতীয় যেটা গর্ভবতী মা বা দুধ পানকারিণী, নতুন দুগ্ধজাত শিশুকে দুধ পান করাচ্ছেন, তারও প্রশ্নের উত্তরটি আমি যে রেফারেন্স সহ পরিবেশন করলাম, আশা করি উত্তরটি আপনারা কি পেয়ে গেছেন। আর এর উপরই আমাদের সমাজে আমাল হবে আশা রাখছি। আর এইভাবে আমরা আজকে দ্বিতীয় রমজান পার করছি। এইভাবে জি মাঝে মধ্যে বিভিন্ন মশলা মশাইল জি লাইভে পরিবেশন করে আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমিও নিজে সমৃদ্ধ হবে এ আশা রেখে আজকের লাইভটির ইতি বা সমাপ্তি এখানে টানছি। আল্লাহু আ'লাম।